কই যাইতে বেটা ও কি তা করলা তুমি তোমারে কতদিন কইছে আমার ফরিলা কুদাই তাই না সুদল দুর্গা কুকুর দিন আনি ডরাইয়া মক্কিল বাড়ি দিবা একবারে যাইবা কি টাকা তো কইলা ওর আমি যেন যাই কান দেখা যাইব নে বাদে আগে উঠি আগত তুই কই যাইতে দেখো তাই গো ভাই বেটা ও ডকো জানো না আমি যে আমার বাড়ি থাকি ও বেটা ওনো একটি লাগাইলে তোর বোনের বাড়ি থাকি ওখান থেকে আবার তুই যাস কি ও ডকাই তুমি জানো না রে গো ভাই আমি আমার বাড়ি দাঁড়ানো নিয়ে পাই না আমার আটকাইও না রে গো ভাই এ বেটা তুই কিতা শেষ পর্যন্ত বনি বাড়ি কিতা বইতো লই গেলেনি 15 দিনে আইলে ওখান দেখা যার 15 মিনিটও বইলো না যাইরে গিয়া আবার দূর রে ও ভাই রে আমার শান্তি লাগে না রে উচ্চ রে সালা আঞ্জয় জীবন আঞ্জয় গেলে আমি ডরাই উড়ে আমার আটকাইও না রে আমার যাইতে তো উচ্চ রে গুলাম বাচ্চার মা তুন রায়নি ও বাড়িতে খাইয়া হে বড় হইলো এখন করি বাড়িত বলে তার শান্তি মিলে না এই বনি বাড়ি এমন কিতারে তোর গর কিতা ভাত খানি নাইনি ও চটি গো ভাই চটি বেটার ভাতে রে ফোর চাতি লাগি বাবা তো ইয়ালে বেটা আমার লোকে কাজ করে আজ কো মানে ভাত লুক দেখা দিতে হইতো না রে মামা ও বেটা ফুট তোর বাপে তো ঠিকও কইছল গড় তোর ফুট বাপ ফানি হলতা আছে তো তুই বোনের বাড়ি গিয়া কিতা এমন শান্তি পাস এই কান বুঝেন না তো মানছে যে কতটা উঠিয়া কর ফুরি বিয়াইলে জি তাই তাই জামাই বাড়ি সুখে শান্তিতে থাকতো তুই গিয়া ইনো জ্বালাগত দুমা দিলে এখানে আর তুই যদি ইনো ফরি থাকো তাই সংসারও কিতা শান্তি থাকবো নি ও আমি খালি বডি থাকি না রে বাবা রে তোমার লাগার পান্ডা লাগার খালি খাইতা আমি উচ্চটি মাঝে মাঝে কাম করি রে বাবা উচ্চটি কাম করি আর দিক না লাল করি ও শুনলেনি বেবাতে তোর ভয় হন জ্ঞান নানি গুলাম কি করে এমনে মানছে কয়নি বনি বাড়ি যে বাই বইতো এনে সুদল দুর্গা আব্দুল্লাহ সুর মুক্ত লাগা বান্ধ কোটা কোটা না কোন কোটা না কই দিউ না কিতা বেটা কিতা কইতে কি আর কিতা কইতো মনটা জালির এমন কোনটা লুকাইলে আছে নি যে কইতো ন বাড়ার আচ্ছা গো ভাই রে তুমি কত করে কথা কই যাও যাত বইতল দিন তুমি কই তিন যা চিনি বেটা হোর বাড়ি জামাই বইতো আর হইছে গিয়া বোনের বাড়ি বাই বইতো আর মামুর বাড়ি বাইক না বইতো আচ্ছা বাবা বন্তা জালি ওর কথাই তুমি কয় নম্বর বইতল না তার বড় কথাই আব্দুল হাসিম তুই আমারে কিতা কইতে চাই যে আমি তা জানি না রে ও ভাই যে তোমার কইবা না কয় নম্বর বইতল তুই বড় আমি যেটা ও ভাই আইতে কিতা গো বাতেশা ফুয়ারে কিতাই কইয়া দিছো আমি কিতা কইতাম হে কিতা জানো না নি তুমি যে হোর বাড়ি থাকো হ্যাঁ এটা কিতা কইলা বে মাইলেন ওরার জাতকলে একটাই দেখা যায় আমারে দাম দিন এই করা জামাই নাইনি আমি পাথরে লিখিনি নাম কুশে যাবে কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে হৃদয়ে লেখা নামটি তোমার কোনোদিনও ভুলে যাবে না হায় রে সালমান শাহ তোমার এখন গান প্রাণ জানোর তালার ভালো লাগে বুধবার হইলে বইবার তো বইবার হইলে বুধবার তো কষ্টি আর ভালো লাগে এই তারে গাউজুরি কিটা গালাগালি কিটা গালাগালি করতা না তো করতাটা কিতারে বাইরে মতো পোষায় মানুষ এমন হইলা কি চোর বুঝছো দুদিন তোমার বুধবার তাইলে খাইবার দিলে বইবার দিলে আগার তো বুঝছো এটা সম্পূর্ণ সপ্তাহ দিতে হইবে মানুষ বুঝছো ও গাইলে রে আমাকে রাগ তো এক মন্তনে তো মিঠাইতাম না কোসাই এ মনাই কিতার রাগ হ্যাঁ কার উপরে রাগ করলে ই তো লাগে তুই রাগটা আমার উপরে মিটাই রে আমারে গালাগালি করে হায় রে বাবা তুই গাইলি না তোর হান তো ছাড়িস না বুঝছো তুই হুন না বুঝিয়া ভবনগর যাইস না আমি রাগ করছি আমার বউর লোকে আমার বউরে আমি গেলেইরাম জানোর জ্বালা গেলেইরাম বুঝছোস নি আমি কি সুখে আছি কি সুখে সংসার করি আর একমাত্র আমি জানি রে মতই রে আচ্ছা মনাইছান ঘটনা কিতা হয়েছে আমার কুল্লা কো তুই যদি কুল্লা না কথা আমি বুঝবো গিলা বুঝে খো আমারে হায় রে হায় কিতা যে কইতা হুন বিষয় হয়েছে গিয়া আমার যে বউর ভাই আমার হাল্লা আব্দুল হাসিম তার লইয়া বিষয় আজ প্রায় 15টা দিন থেকে আমার বাড়ি হে আমার বাড়িতে আমার গোড় থাকি যায় না তার বাড়িতেও যায় না বুঝছিস এত বেশি বেয়াছি কিচ্ছু কইতাম পারি না পারি কইতাম না পারি সইতাম বুঝছিস তুই তো জানোস আমার বোর খাইছিল দুদিন দেখিলা তাইর বাইরে আমি কোনো কিছু কইলছি বা কুদাইলছি বা কানো দড়িয়ে উঠিস যাও না কেন আমার বাড়ি তাহলে তো আমার যে বহুত লেপদা লুপদা তুলনা এই কাছার বাড়ি মনে হয় ডাইলগ করে দিবি আমার একটা কথা কসাই কিটা তোর এ খালা তোর খাইব কিতা দূর বেটা এমরা তোমরা কোনো কিছু কইয়ালে সেনর করে আমরা বুঝো তোমরা হে কিতা খাইতো আর কিতা কমাইতো টাকা খাওয়া তো বড় কথা নাই আমি ওখানে কইয়া যেন তাহলে কিতা হইব তো বেশি মাতিস না আমার তো বই নেই আমার বই নেই বিয়া রাখি রইছে জানি ওখানে আমার হালা যদি আইয়া যদি আমার বাড়ির যদি কোনো কোনো থাকে 15 দিন 20 দিন তুমি মতো সাব্বা এখন বদনাম এখন তুলতে আমার চৌকে দি চাই যায় নাই বুঝছো মতইলা নাই তো তুমি ইলানো নাই বালা বুঝছো নি মানুষে উঠিও কইব দেখো বা শুনা মনাইর হালা এগুয়া আইয়া ফড়ি থাকে বুঝছো তো আমার বোনের 2 দিন বাদে বিয়া দিতে পারবো নি
ওই রে মনাই ঠিক আছে তোর কথা রে ভাই, অত সময় তো তোর কথা শুনলাম, মেইন কথার মূলত গেছি না। যদিন রে ভাই কোনো ফেসুত লাগিয়া পরে কলঙ্ক লাগাই দিব। ও ডক্টরে ভাই আমিও ডরাইলাম বুঝছস নি। তখন এক কাম কর, কোনো রকম বুদ্ধি শুদ্ধি দিয়া আমার বুঝছস নি, আমার হালাগুতা বাগা তুই তোরা নাম ধরে ডাকি ঠিক আছে, অত বয়সে তুই আমার 2-4 বছর বড় হইবি, যা সমস্যা না। হয়তো তুই দুনিয়াতে আগে আইস, আমি দুনিয়াত বাদ দিয়ে আইসি, ফলে তুই 4-5 বস্তা চাউল খাইছ দুনিয়া যেহেতু আগে আইস, এর মানে তুই আমার থেকে বুদ্ধি বেশি জানিস। কিছু কোনো একটা বুদ্ধি দিয়ে যাতে আমার হালাগুতার বাগাইতাম পারি, আমার বোন গুতার সসম্মানে গড়ে রাখতাম পারি, এবং যে কোনো ফুয়ার কাছে বিয়া দিতাম পারি সসম্মান। ও এক মাতলে মনাই বলে তো মাতলে এক ব্যাপারের লান মাত। আমি তোর 3-4 বছরের বড় না রে, এক লগের সমবয়সী। এখন তোর ওই লোক আর এই বাড়ির মাঝে খেখে বোন আবার তোর বউ 2জন, ও মুরগা গুণ উঠলে গেছে 2জন, এই 2জন নে তুই এক কিলাকি তৈব কথাই আমারে মতউদ্দিন উন আমার বুদ্ধি দরকার লাগলে আমার বউরে লই আমি ডাক্তার যাই, আমার বোনকে তার বান্ধবীর বাড়ি বেটাই, তখন তো হালা একলা, বাড়ির তো আর কেউ নাই, বউও নাই, আমার বইনও নাই, তান রেখে বাঁচাইতো। তখন তুই গিয়ে হামাইবি, আগামী খাইলু ঘটনা ঘটাইবি, হামাইয়া দরকার লাগলে তারে বাড়িয়ে বার করিয়া দিবে। এতে যদি খানারি বড়িয়া চোরও লাগে 2-4টা মারবে, কোনো সমস্যা নাই, দুয়াইয়ের পয়সা আমি দিব বুঝছো, তোরেও গাঞ্জার পয়সা দিব, কোনো সমস্যা নেই। ইলা যদি তুই সেভ করে দেস তার সেভ করে কয়েকটা দিলে এমনি বুঝছো। হাই রে হাই, আমি কইলে আমি তোরে সেভ করে দিব, আচ্ছা কথা যেন লিক হয় না, লিক হইতো না তোর যে প্লাজ একটা লাগে আমি খুলে আনি মনে। এতে যদি হইলে আনে তার জন্য খানাড়ি যদি ফাটাই উলাইছি রক্ত বার হয়ে যায়, তাহলে হিগেলা আমি দেখ মনে বুঝছো। আমার শেষ কথা রে ভাই হইছে গিয়া মার খাই যাইতো পারতো না, আমার বাড়ি হাতে যাই হইতো, তুই তো বুঝে আনি আমার বোন কুতার বিয়ে হয়ে যেত। আমি জানি রে, আমি জানি মনে অসুবিধা নাই, টেকনিকের মতো এ দিবা তারে কথা হালকু। ও খালকু ওকে ওকে রক্ত জমা রাখতো, ওকে ওকে টাকা ভাই জমা রাখতো। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে দাও না দেখা বন্ধু আমার। হাসিম কি তারে তুই ও গেলে ও আইলে এনে কই আমার নানি বাড়িত কুত্তা বানা লাগে না কই তোর বাড়িত ভালো লাগে না। আচ্ছা আম্মা আব্বা কিতা করোয়? তারা আগত গোবর ফুরফুরা ওইলে আমার জানো লাগে উড়া তারা। ও আসিম ভাই তোমার জীবনও তো উড়াতে রাখে গেলা যে 2 দিন থাকিয়ে এলে না। কি তাগো পপি তুমি দেখি তারে সাপোর্ট দেও, হে 2 রাত কিতা বাড়িত থাকি আইতো, তারে কিতা আমি নাইর ফাটাইছি না কিতা? বুঝলাম না গো ভাই, তুই যদি কাট দিলা ওই লাগাটা মানে থাকতে পারছ না। আসিম ভাই আন্তাজি পয়সা বলে দোষীও না, আমরা তো দেখলাম কোনোদিন পয়সা তোলে খারাপ ব্যবহার করতে। ইখান তো কই থেকে কসরে আব্দুল হাসিম তাই তো তোরে কত মায়া করোন। ইটাকো বল সামনে সামনে বুঝতি আপন কথা দি তোর ভাই আর জানে মারি তো তাই তোরে মারতাও, তোরে একবার জানে মারিলতা, তুই থাকতে বাড়ি তুই কিতা লাগি তোর বাড়ি লইছস, তুই বনি বাড়িতে পড়ে থাকতে নেইয়া মানছে কিতা কইব আমরারে? আমি যেমন রাজ্য বাড়ি থাকি মাংসর খাই, আমি তো আমার দুলাভাই বাড়ি থাকি, আমার আবাই বাড়ি থাকি। ইকান তো ঠিক আছে, ইনো না তাকিয়া বাড়িতে আওয়া যাওয়া করো না, তে তো বাবিও তোমার গাইলেন না। ওই খবর আমারও আমার আবাইয়ে দেখতে পারে না, দূর দুনিয়ার মুকুট তো তাইরও কেউ নাই আমারও কেউ নাই বুঝছি, আমিও একলা। কোন রে আব্দুল হাসিম ও তো লেই লাগাইয়া তুই মাতিস না, আইজ তো তোর দুলাভাইয়ে কিছু কইরা না, কোনটা বেলা কইরা না মায়া করা তোরে, যদি একদিন কইলাই আমি তো মুখও ধরতাম পারতাম না রে ভাই। তুমি কিতা হবো পি? ওই ভাবি বাইসাবর যে রাগ কোন সময় কোন বেঙ্গা লাগে আল্লাহ জানো। বুঝছি গো ভাই আমার লাগি যখন তোরা তো উড়া তারা আমি থাকতাম না, আমি যাই গো এ কই লাইছো কি আব্দুল আসিম কিদারে ভাই তোর লগে হে লাগছে কোসেন ভাই রে? ওই তো তারা বাদুলা ওই ভিতরে আমারে গরু আমাইবার দিল না, আমারে কইলা আমি বাড়িতে গেলাম যাইলাম ওখানে তুলনা ই কিতা আমার মরহুম শ্বশুর আব্বারে একমাত্র ফুয়া। ওই তো যাই মরুম নাই বাবা ভাই এখনো বাকি আলোর ভিতরে জিন্দা খাড়া খাড়া তুই এই দিবে টানে। ওই 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 আমার হৌর তো আসুন এখন জীবিত আসুন বাঁচি আসুন ভাই ভুলি গেছি। আমার হালার লগে কি জাতর ব্যবহার করছো আমি? আমি তার লয়ে কিতা করতাম 15 দিন হেওনো থাকলো, তারে আজকে আমি কতটা করিয়া তারে বাড়িতে পাঠাইলাম, এ 15 মিনিট বাড়িতে বইল না, হে দৌড়িও নয় আমি তারে কিতা কইতাম? তুলনা হলো ইগু আমার হালা নাই, ইগুরে মনে করি আমার ভাই, ইগু আমার বাড়িতে থাকবো খাইব ঘুমাইব যা মন যা তা করবো, ইগুলো কোনো জাত লাগা লাগে ওর বাড়িতে তুমি যাই। এখন আমারে দোষী বানাইলেও আমার বাড়ির কাছে নানি তোমরা যেটা ইচ্ছা তা করো, আমি না দেখি না খাই ইয়াল্লা তুমি গুছাগলে যাও কি খেনেতে আমারে গরু আমাইবার দিছিস না বাদুলা ভাই কই জিতে তুই এই গরু বা এটা লাগছে ভাত খাইতা ফ্যানের চুকরা ফুয়েল লিওনের বাচ্চা
বাড়িতে নিয়ে গেলে তোর মায়ের খবর দিচ্ছেন জানি তো হাজার বড়িয়া দিচ্ছেন না কইছি আর হইলে আনজো যে ওরে না আমি খাইছি না আইছি এই ছিল বাচ্চা বাড়ির যেহেতু গেলে তাইলে দৌড় তুলি আইলে এখানে তুই আমার কোনদিন উদ্ধার করতে কথা নি তোর টাইট মারিতাম জানা কয় এখন সময় ও না যাই আমি কইতা কি তোমার উদ্ধার করতাম বা তুই আমার বাড়ি এখানটা সাড়ে চার আমি তোর আত্মাকে উদ্ধার হইতাম বুঝছিস নি এরে হুটে না বেলায় বেলায় জাগিয়ার নাইলে রে ভুয়ানি বালি মারি উলা জেলা মারুন মারি মারি ফেলাই দিন তোর ইয়া আল্লাহ ও আমি কোন বাচ্চা রে ও কিতা বাতলা ভাই সামনে ভাই ইয়া আল্লাহ রে আব্দুল হাশিম তোর আফারে টাকা লাগি নেই আমি তো দুলাভাই হিসাবে তোর লাগি তা ডং করতে পারি জানি ইয়া আল্লাহ তুই ডং করছিস আমি বুঝছি না রে আলি বাবা টামানি তা মাথা যাবে না এ ভাই আরে দু কিতা যে হইতাম তোরে কি জান আমার বাড়িতে কি যে হরাইতাম রে বিয়া আমার লোর বাড়ি তো আর সাররেও না বলো দেখতে পারো কালাই হই গো কালা তোষা মান্ন নয় গো রাধার মন গুলাই ফুল নীল গো সামের বাসি প্রাণ নীল কালা। আসসালামু আলাইকুম মুনতাজা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আফজল নি বেটা, তুই ভালো আছিস নি? যে ভালো আছি। ঘটনা হইছে নানি তোরে পাইছি বড় ভালো হইছে, মনে 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 তোরে উতুকাইলাম। কারণ হইছে কিতা জানোস নি, যেহেতু আমার দামান বেটার বন্ধু, তুমি খুব ঘনিষ্ঠ বেটাও তোমার তারিফ করে আমার গেছে, আমার একটা কাম করিয়া দিতে রে বাবা। জি চাচা বুঝছি, কোনো সমস্যা নেই। সমস্যা বলতে আমি তোমার একটু বুঝাইয়া কইলে বুঝবা। জি চাচা বুঝছি, মনের লগে তো আমার বালাও খাতি, ছোট থেকে আমরা একলগে বড় হইছি, হে ছাড়া আমি বুঝি না, আর আমি ছাড়া হেও বুঝে না। এখন কিতা বিষয় আমার একটু খুলিয়া কইবানি? ঘটনা হইল রে বাবা, বুঝছো নি, আজ তাকে 15 দিন ধরে হয়েছে কি নানি ফুয়াই গুগিয়া বইতাছে তার বনির বাড়ি। মানুষের দেখলেও নানি মমতা জালিরে খালি আঙ্গুল দেয়, উঠিয়া কয় বনির বাড়ি বাই বইতল। ঘটনার মাঝে ঘটনা হয়েছে কি তারে আমি বুঝাইও ফুটাইও আই, আমার লগে আরো একরি করে বাতে সার লগেও আমার কত কার্য হয় ও বিষয়টা লইয়া। এখন তো আমি কোনোবাই কোনো একটা জিনিস দ্বারা পাইলাম না যে ফুয়া গুতারে কিলে আনা যায়। এর বাদে মনে করিলাম মমতা জালিয়ে লাঠি তুললে নানি ফুয়া বাড়িতে আমারে তো বাতে যাই অজ্ঞাইতে দেয় না রে বাবা। এখন তুমি একটা ব্যবস্থা করো, যেহেতু মনার একজন বেস্ট বন্ধু, মানে প্রিয় বন্ধু তুমি। ইয়া আল্লাহ চাচাও কিতা কইনবা, এটা তো বড় বাদ বিষয়। বনির বাড়ি বাই গিয়া বইতল, মাছ তো নিশ্চয়ই খারাপ হইব। না না, এটা তো ঠিক না চাচা। ও ওখানো রে বাবা, বুঝছো নি, আমি তো ই গর্দিশার ফুয়ারে বুঝাইতাম পারি না, উল্টা বাটিও লেখান কইলে আর খান বুঝা ডাক্কাল্লা খান এখান মাতে ফিটিও ফিটলেও নানি ফিরতে ফিরতে তেতা আমার লাঠিরে নানি বাল্লাইল্লা যদি স্প্রে করাও নানি খালি আব্দুল হাসিমর ফিটার দাগ পাইবা লাঠির মাঝে, হইলে গুলাম বাচ্চা ঠিক হইন না। ওবা মন্তাচ্ছা, তিন আমি মনাই রেখি তা কইতাম আব্দুল হাসিমকে তার বনির বাড়ি থাকে, তো তুমি তারে বুঝাইতা, ইনো মনাই রে তো আমি কিছু বাবা রে, তারেও আমি বুঝাইয়া পারতাম না, তুমিও আনতে পারতা না। উল্টা নু এই উল্টার ভয় আমারে তো জ্বালাইয়া খাইলো। এখন ঘটনা হয়েছে কিতা জাননি, মনাই রে পাইলে তুমি একটু তা বুঝাইয়া কইয়ে যে মনটার চাচা ওলা কইছো নাকি, আর আমিও রবা জিও করছে, কারণ হে বেটা শুনছি নানি একটু রাগ গুজা করে আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা আমি মনাইরে পাইলে বালা করে বুঝাই কই মনে, এটা লইয়া আপনি টেনশন করেন না, জানো আমার উপরে আপনি বিশ্বাস রাখুক। বিশ্বাস তো আছে রে ফুট, বুঝছো নি, যত তারপরে ওই গারু মাঝে নানি মনাইর লগে তোমার বালা খাতির ও বিদায় একই চাচাই তোমারে কইলাম, আবার চাচার কথাই তুমি রাগ করিও না, বুঝছো নি বাবাজি। হালার হালা বুড়া শয়তান, মনাইরে আমি উল্টা বুঝাইম যাতে আব্দুল হাসিমরে লাইতে হে বিদায় করে। সবটা আমি বুঝি, আমার পপির লগে ডেটিং মারা, তাই তো কিতা চিন্তা করছ বেটা, আবার তিজা না তেমন কোনটা না চিন্তা করবো খানু। মনাইরে যদি আমি বুঝাই হে কিতা মনে করবো। আচ্ছা তারপরে আমার বন্ধুরে আমি বুঝাই মনে, আর আব্দুল হাসিমরেও পাইলে আমি বুঝাই মনে। চাচা আচ্ছা বাবা, জিতে তুমি পাইলে এটা বুঝাই, আর আমার গর্দিশার হুয়ার লগে মাতনা উঠলা উল্টা কিতা মাত পরে বাবা তুমি কষ্ট পাইলি বা, এগুলো আমিও সামলাইতাম পারলাম না, বুঝছেন নি। আচ্ছা বাবাজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জায়গা মতো কইছি রে বাবা, তোমার মাঝে বালাও বুঝ জ্ঞান আছে, পাইলে তোমার বন্ধু তুমিও বুঝাইয়া কইবা। গুলাম বাচ্চারে খুন দিন না নিয়া আল্লাহ ডিগ্রাদি বান্ধা চোখ মুজি কেসমুরে শোনার আগ উঠি গেলে। তুমি কই ডাটলে না কুত্তা বুঝো ডালুয়া ও শোনা ভাই, কিতা বুঝতাম, কইলে তো বুঝতাম। এরে তালের কথা বইটা লাগে না, কত করে কত লুইয়া গুড়ানি যাইলে তোমার তুমি তো কি একটা বার বাতো না কুত্তা খবর। ও মাই গড, তো খেয়াল কিতা আমার লে ভাঙানি দিতেন গুনা হানো। এরে দুলাই তো বাড়িতে লাগে না, আমি তো লিয়া ফাঁকাই আই কি বুঝছলি খাসাও নি তোর লাশও করছে নি, তুই ফুরিন লিয়া ফাখানি দিতে রে। ও তো গাবাই বুঝছলি, ও দুলাই বাড়িতে আমার কোন না আমি তো এত তো লিয়া ফাঁকাই আই কি আমি রাগরতে কই আমি আর বাবাটা এই তা হইছে। আমি কইলাম নি ফাঁকানি কথা, ভাবি হাসিম ভাই কিতা মাতুন। আমি কিতা কইতাম,
আমি জানি নি কার জানে স্যার ফাঁকাইতাই বলে একটা কথা শুনে রাখো কেউ কোনোবাই দিবাই না বাড়ি থেকে খবরদার না করলাম কেউ বাড়াইবাই না ওই দুলাভাই উল্লেখ কত করতে পারবা উচিত আমি জোয়ান বেটার বলি কাজ তুই বুঝে না উচিত আমার কই যে তুই হাঁটি চাইছে হাসিম ভাই আমি কোন সময় কইলাম তুমি দেখি যে মিছা মাত মাতো আসলে তুমি একটা বেইমান আচ্ছা ওবা আচ্ছা রে আব্দুল হাসিম তুই আমার খোসাইন জোয়ান ফুড়িলিয়া তুই ফাঁকানি যাইতে এটা যদি তুই দুষ মনে করস তে তুই যে ইনো যে অতদিন ধরে ফাঁকানির কথা কইয়া ফুড়ি রইলি এটা তো তাইরত তো বাড়ি তোর কি তাই কান দুশ্মন হন না বাদ লাগেন না ইয়াল্লা গো ভাই তুমি কি তো কবুর আনবা তো আমরা তো আই যাইতাম কইরাম না নানি গো শুন রে আব্দুল হাসিম তুই বাড়ি খান তার জাগি রে বাবাই প্রত্যেক মাসে 1 মাস বাদে বাদেও দরকার লাগে 2-4 দিন এই আফার বাড়ি তুই তাকিয়া যাইবে না ভাই তুই জাগি বাড়ি খান তো এ ভাই তুই জানি আমার একমাত্র বল তুই যে আমার এই কথা কইলে তোর দুঃখ লাগলো না তো আমার তার ভাই বললাই রে গো খালি তুই আমার একমাত্র বইলো কথা কিলা কইলে রে গো ও ভাবি ইলা ওখানে তোমার যা দুঃখ লাগে না তাই সহজ সরল মানুষ তুমি মুখ কান বন্ধ করো তুমি আর ফাঁক দেখাইও না আব্দুল হাসিম হুন মায়ার জায়গাত মায়া আছে শাসনের জায়গাত শাসন আমি যেটা করলাম তোর বালা লাগে করাম বাড়ির যা চুপচাপ আচ্ছা রে গো ভাই তুমি যদি কালকে তা করা নেই চাঁদুলা যদি তোমার বাড়ি তাড়া কইলে আমি যাই মুখি হাসাও রে বাবাই তুই গেলে কি না আমি যে খুশি হইমু খুব খুশি হইমাম তুই গেলে কি আর আম্মা আব্বাও খুশি হইবা তুই জাগি বাড়ি আচ্ছা রে গো ভালো থাক এই যাও ও ভাবি হাসিম ভাই লাগি তারপর তোমার উচিত হইছে না আমি জানি রে বই আমারও কষ্ট হয় আমার আর বাই আস্তা দিন তারে গাইলাই বাড়ির যাইতো করি কিন্তু কিতা করমু আমি যা করছি তার বালার লাগেও করছি বিদায় যখন করছো বাইসা বাইলে জবাব দিও এটা অতটা চিন্তা করো না তোমার বাইরে আমি জেলা পারি বুঝ একটা দিমুনে এ রে দুলাভাইকে বুঝাইলে আমার আগে বুঝছি তো কথা কইলা যায় আব্দুল হাসিম তুই আবার আইলে কিতা লাগি এরে তোরে তো জানা রে আমার বাবা আগে দিয়ে জান না রে গো বুঝছিস আমি পারতাম না রে গো যাইতাম আল্লাহ মাবুদ করে আমি কিলা বুঝাইতাম ও আব্দুল হাসিম রে তোর কি এক জেরা হায়া শরম নাই এরে উন মা একটা লাইন নি হায়াটো নাও কথা বলি এই দিলে গো আমার একটা বাদ দিলা এটা কিতা মানে কসাইন এ আব্দুল হাসিম বা কাই হইছে ভাবি হারাও চাই তুমি কেন বাদ দিলাও তাই নিলা যাইবা করি মনে হয় না আমি না হয় বাদ দিলাইলাম রে বোন কিন্তু মানুষের মুখ তো আমি বন্ধ করতাম পারতাম না মানুষে তো বাদ কথা কোয়া আরম্ভ করে দিছে তাও তোমারে চড়াইয়া আচ্ছা তুমি কি তাইতা বুঝো না তোমার খানো কিচ্ছু আয় না কি তার করবা মানুষের মুখও তা ধরে রাখতে পারতে না আতছে মানুষের মুখ আমি ধরতাম পারতাম না পপি কিন্তু তোমারে তো আমি বুঝাইতাম পারবো তুমি তো আমার নিজের আসো আমার বাইক বুঝে সময় থাকে না নি গরো তুমি একটু হরে হরে তাকিও বোন আচ্ছা ভাবি আমার এখন কি বানাইও না আর গরো যাও দেখিয়া ও দেখলায় না তুমি শুনিয়া ও শুনলায় না ও দুধর মারে সিনি সারা দুচা দিলায় না আরে হে বন্ধু আব জলি বন্ধু আগে কল যাতা কিতা করে বে বন্ধু ইয়াল্লা 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 হরে হারাম হই গেছস রে বা তো নাক দে এই হারাম আজ যতটা দিন থেকে তোরে আমি তোকে আজ ভাইরাম না বিষয় কিতা কইছ নি লুকালুকি হরছ না এখন তোমার বাড়িতে যাস না কিতা রে বন্ধু তোর বাড়িতে গিয়া কিতা করতাম তোরা তো সচরাচর পাওয়াও যায় না আর যদি গেলাম তোরে তুকাইয়া তে কইবে তোর বল লগে ফাতরা মাররাম ফাতলা আমি কররাম ডেটিং মাররাম তাহলে যাওয়া যায় না আমার বউ এহুত আমার বউ মানি লোক তোর ভাবি তুই আমার বউ লোক ডং করতে পারস ফাতলা আমি করতে পারস নো প্রবলেম এখানে কোনো সমস্যা নাইবে বুঝছিস নি তুই আমার বাড়ি যেতে তুই আমার হুরবালার বন্ধু তোমার লেমটা খালোর বন্ধু বে একদিন তোর ফুটকি ঝুঁকে ধরছি না বন্ধু বাঁচাইছি মনে আছে নি আচ্ছা বন্ধু কিতা শুনলাম মন তাচ্ছা কইলা আব্দুল হাসিম বলে তোর বাড়িতে থাকে যায় না মানে বিষয় বুঝলাম না আর বাঁচিস তারে বন্ধু জিন্নাতর রেখা আনাইয়া নলফের তোর বাচ্চা বড় করছে আমার বাড়ি তাবি যে হব যে গাইলে মাইরে কোনো হলেও তারে হরাইতে পারি না বাড়ির থেকে বুঝছিস নি কত দাঁতর কথা হই সেদিন ভাত খাওয়াত বইছে বুঝছিস না আমি কইলাম এটা ভাত খাই রে না মনে কর অন্যতা খাই রে তারপরে ওরে বাইরে বাই হরে না বুঝছিস এক আল্লাহর আদব আর কি সরমায়াও নাইবে তার মাঝে ও যে আইয়া বনির বাড়ি দিন ধরে যে পড়ি রইলা বুঝছিস একটা সরমা আছে আনিবে চৌকুর একটা সরমা আছে আনিবি বনির বাড়ি বাই বইতল আমি একটা জিনিস বুঝলাম না বন্ধু ই করে ফারস্তানি নাকে মুখে সরাইয়া উষ্টাইয়া বিদায় করতে হ্যাঁ খাই না রে বন্ধু পারি না বুঝছিস একমাত্র আমার বউ তুলনার লাগি পারি না তাই তো বাই বুঝছিস তাইর বাইর লগে আমি কোনো কিছু মারতে এলো তাই উসলি যায় বুঝছিস আর নাইলে তুই তো জানোস আমি কি যা তাতো বিলাই জেলাম বাড়িতে ইয়ালে বিলাইরে জেলান নিয়ে মানুষে ফেলাই নিতে আমারই বনো ও উলান তারে রাত গুমনিয়া ফেলাই দিলাম মানে বুঝছিস ফত গাটার চিনল না মানে হ্যাঁ বন্ধু রে বুঝি লাইছি তোরে জিন্নাতে আর ডাইনে বেরি লাইছ এখন কিতা করতে এখন আর কিতা শেষ আমার জীবনটা কি সুকুকুটিয়া গেছেন কি দুনিয়াটারে জাহান নাম মনে হয় তেনাই মেম্বারের ভুয়া মনাই যেদিন মরি যাবা চৌকাত উল্টাইয়া ডাক্তার হইয়া নাই হয়ে যাবা বুঝছো ও এদিন হয়তো তাই শান্তিতে হয় বড় যাইবা
আর কি আমার বাড়িতে যাওয়ার পরে অশান্তি দরবার দিয়ান লাগিয়ে আছে তুই হসাই তোর যদি এখন যদি দেখো তোর হাল্লা এগু তোর বাড়িঘর সারের না তোর গরো শান্তিতে আসবো তুই আমি তো বিয়া করলাম তার বইন দিয়ে তারে তো আর বিয়া করছি না বেকো চাই হে যে আমার বাড়ি থেকে যায় না ও মন্তাজ বেটা যে আমার হৌ হিগুলো গিয়ে আরো বড় একটা নল করে তো শুন বন্ধু ইনো মন্তাজ চারে তুই দোষিস না তুই ওখান চিন্তা কর তোর গর জুয়ানে গু বইন আছে যদি কোনো কিচ্ছু করে তে তো তুমি কুলুটা একবারে কুলুটা মান সম্মান তোমার থাকতো নাই তোমার মরা ছাড়া আর কোনো উপায় থাকতো বন্ধু কিতা হইতাম বুঝছিস আমি সপ্তাহ খালি সহ্য করিয়া যাইলাম 20 খাইয়া 20 হজম করলাম বুঝছিস খালি তো আমার বউ লাগি তাই বাইরে মারতাম পারলাম না আবার এই যখন আমার বউ তুলনা হইয়া যায় তখন আমি কটা খেছি বুঝছিস তারপরে খালফররা বুঝছিস নি খালফররা মানুষের এখানে ঘরে রই যায় এটা খালো সামরাত লাগে না বেজো অত বেজ্জত করি যাইতেও নাই এক কাম কর বন্ধু তুই যদি আমার নানি হেল্প কর তেই করে রাতকে মারিয়া নানি কোনো ফালাই দে গুম করিলে হাই রে হায় যদি মাত মাতলে তুই বন্ধু এখনো বিয়া সাথে করতে না তুই আসিতেনি আমার লাগে তুই আসিতেনি আমি চাই না তোর এখনো সারা আশা স্বপ্ন সব তার হইছে তোর উতামরুতে হইতে বিয়া সাথে হইতে বুঝছিস আমি মতইরে হইছি দেখি মতই কিতা করে বুঝছিস নি মতইরে কইছ ওই মতইরে দিছি কেস দেখি তুই মতইরে যদি সমাধান হইতে পারে তাহলে তো আর হইছে আর যদি না করতে পারে তাইলে পরে চিন্তা তারা এখন আচ্ছা তুই এক কাম করিস মতইয়া করতে পারলো কি পারলো না আমারে জানাই আচ্ছা জানাইব তার বাদে দুই বন্ধু মিলে একটা ডিসিশন নিই আচ্ছা 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 আমি যখন যাই কি কই দিতে না একটু বাজারও যাইবি তুই যাইতি আমি পুরগা দিতে আচ্ছা যা আচ্ছা বিকালে দেখা করবো না আচ্ছা আচ্ছা জানাই আমারে কইয়াতে বেটা আর তোরে 6 মাসের মাঝে মিলে না পাইবে না ইয়াল্লা কিতাব বুদ্ধি ডাকে বা কি ফোন খেয়ে দিল বা তো বিদেশি লম্বার ওর খান লাগে হ্যালো আসসালামু আলাইকুম কে ওয়াল্লা বেটি তোর কোন হে গো ও সুরবি এ কিতাবে ইয়াল্লা তোর বলে বিয়া শাদি লাগাইছস গদনি আমি তো চিন্তাম না বে তোমরা নই ইন্ডিয়া থাকো তোমরা তো ইন্ডিয়ার নাম্বার চিন্তাম না কত তারিখ বিয়া 22 তারিখ না আগদন আমরা ভিসা পাসপোর্ট কত লাগবো আমরা এখন দূর তো আগে হইতে ভিসা পাসপোর্ট সপ্তাহ লাগে গেলাম নি ও সুরবি তোর তো মাইছ তোর নি ইয়াল্লা বুলি গেলে রে গো বুলি গেলে আমারে তুই ও মন্তাজ চাচা দেখো ইয়াকে কিতা বেটা বাবা তুমি তাই তো মানুষের জাতই নাই কিতা মাতো সিনস নি মন্তাজ আলী জাননি লাঠি ব্যবহার করলে না নি এক সুদ দশা ঘটাইলি মু আচ্ছা রে বাচ্চা ঠিক আছে ব্যবহার করবাই না আগে শুনোতে কিতা লাগে আইছি ও কিতা তো বালা উচিল্লাই কইতে বালা মানুষের লাগা নাইছো সালাম দিতে আগে ইয়া ওখানে মানুষের কোনো জাত না কিতা পাইলি গরমের মাঝে আইছি মাথাটা ঠিক নাই এই বেটা মতই তোর মাথা ঠিক নাই আর মাইলে গেছিস না আমার বাড়ি চিনস নি আমি খেয়ে আমি বাতাসা কইয়া দিলাম ওই গো মাই ঠিক আছে তোমার বাড়ি চিনে গেছে বুঝছো নি মুখখান বন্ধ করো তোমার ফুয়া কই ফুয়া তো তার বনি বাড়ি আজ 15 দিন ধরি একবার আইছিল মনে হয় 15 মিনিটও বইছে না তারে বাড়িতে রাখতাম পারি না আবার দৌড় দিও গেছে কি কেন ইটা কোনো ব্যাপার সেপার আছে নি কোনটা ওয়া কাকু ন ও গুতারে বালা আইন নামার তো মাটা হইতো এখন দেখতা যাওনি রে বাবা কোসাই তুমি ও সোনার মাই গো দেখরানি মতই সাহস আমার বাড়ি আমার সামনে উবাইয়া কয় আমার পরে মার্ডার করতে তার সাহস কত বড় এরে তুমি দেখি কোনটা মাতো না আগলাম বাচ্চা তুই দেখা যায় এমন বাটে মাত্রে আমার বাড়িতে ইয়াও আমার ফুয়া তার বনির বাড়ি তানকিলে ইয়া তাকক বা বইতল ইয়া তাকক কারণ আমরা দেখার বিষয় চিননি ই লাঠি এক্সরে করলে নানি কত বেটা ইন্তরে ফিটিছি সব রিপোর্টও বার হয়ে যাবা তোমারও শুরু করিলি মুঙ্গা গুলাম ও বাবা রে অত লম্বা তো আমার দেখাই না তোমার বালা চাই এবং তোমার ফুয়ার বালা চাই করে কইয়ার পরে মতো এটার দুইশো না টেকনিক কিতা করবো কইতাম পারি না তোরে দুষ্টাম আর না দুষ্টাম কিতারে তুই আমার বাড়িতে আমার ফুয়ারে মার্ডার করার হুমকি দেশ আমার তাও এ ফুয়া জুলি যারা কিতা মাত্রি দিলাম তো কিতা ওবা সব পারি বাড়িয়ে যাকি কারণ কিতা খাইছো তাই নানি ওবা হিংতা রাই ওবা সব পারি বাড়িয়ে যা ভাই যাইছি না ভাই যাইছি ও ভাই যা যাই যা করো ফিটিয়া বা করো মুখ দেখাও কিতা মাইকো ফিটা লাগতো না যে আর কি অরিটা যাকি হ যা যা খালি বাড়িতে এসে বিটলাম না বাড়ির বল কুত্তা দেখাই তুমি কান বুঝো না তুমি মাতিও না কোনটা হে যে মাতে গেছে তার মাতর হাওবা আমি কোনটা বালা বুঝ হইয়া না তুমি গিয়া দেখো আমার কোনো বিপদ হল ইয়া মালিক আমার যে ফুয়া আব্দুল হাসিম মানে জিতবো তো যদি নানি আধা কোটার লাগান দুইটা ইটা গেছে নানি কই যাইবা তুই আমার ফুয়ারে চিনস না করে যা আমি করে দিলাম তুমি যাও বাড়িয়া যা আমার একটা ফিকা দে যা হর চিল্লাইস না তুই কতটা টাকা খরচ করলাই
কইলাম আমার বেমার আজার কোনটা নাই ডাক্তারও লইয়া গেল আমার হায় রে হায়, মাঝে মাঝে টেস্ট করা নিবালা। ও যে টেস্ট করাত গিয়া ডাক্তারও উচিলে যে ফুচকা খাই যায়, ফুচকা খাইয়া কিটা মজা লাগছে না মোটু? ফুচকা তো মজা লাগছে কিন্তু টাকাটা তো খামোহা গেল। এবার তো আব্দুল হাসিমি করো কিতা করে রামলা আটো আটো সব টাকা চিন্তা করলে হইতো না। আটো লড়বে লড়বে যদি গুলাবর মাথার মাঝে বাড়াবাড়ি দিব ও জেলা করে বলা আগলো তুই লড়লেও মারি দিব তোরে কেমনে মারবো বক্সিং দেখো তাই আপাই আর দুলাভাই আইন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসুদ কি তো হিসেবে এ তাতে জিগাও কি আমার কাছে জিগাও লাগলে কিছু হইছে কিতারে আব্দুল হাসিম মতই বাম দেখেনে ইয়া ভাই রাউন্ড রুয়াই গেলানি আমারে এবার জানি তো কি আমারে যেমন গরু ছাগল খাইতে আর কি কিতারে মতই আমার বাইরে তুই বান দিয়ে নাও তাইছে না কিতা কি ওর সাবালা আইছে মনে আমারে তুকাইয়া, আর তোমার আর উয়ার ভাইয়ে রাখিল যে তারে বান্ধিয়া নানি রে। ওই গো ভাবি তারে জিগাইছিলাম মনাই ভাই কয়েছ খারা আমি আইয়া আনছে রসি আইনা বাইন্দা আমার রাখিলিছে। জাল্লা 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 ও আমি বাড়ির বাচ্চারে তুই তো কইলে আমি বাড়ি দাঁড়িয়ে যাইতাম তাইলে আমারে তুই বান্ধিয়া লিয়া খালো গালাই দিবে কইলে নু হাসাও নিরে মতই আমার বাইরে তুই বাড়ি থেকে বার করে দে রাখে রে তুই হাসা করি তুই কোন নিয়ে তোমার বাড়িতে আইছলে আমার রে গো ভাবি এই মুখ বন্ধ কর গাঞ্জুরির বাচ্চা কিতা মারতে চাই রে। তোর কত বড় কলজ হই যে তুই আমার হালারে আইস বাড়ি থেকে বানতে লইয়া যাইতে কি? এ আব্দুল হাসিম কটা খেচ্ছস নি তারে? হেচ্ছি বা ওইলে মোরা ঠিক যে দুখিলে রে ও বেশি আটার দিলা হইছে করি বানা দুটো কটাচ্ছি তারে এই মনাই হামটা কিন্তু ঠিক করে না রে। তোরে যে আমার ভাইয়ের জানে যে একবারে মারছে না তোরে ওখান তোর 7 পুরুষের ভাগ্য এরে গো একটা কাম করো না ও তার বাদ খুলে দিলাও দাও কি দনো কি আর যাইতো কি তারে ইলা যাইবার দিতাম না। পয়লা তারে আমি আর আমার হালাই মিলিয়া উড়মু উড়া দোয়ার পরে এমন কোন দোলাই দিমু দোয়ার পরে তারে লইয়া এটা দুলাভাই গুলো আফসা করিলে বাড়া গই চলে যাবা যে লাগে ওগুর কম্বল দিব না তুলাবা আছে ওই সামান দিবার দে ওই জায়গা মার দে তুই ও মনাই রে ইলা তো কথা আছে না রে। দুলগুলাম বাচ্চা তোরে তো সাল্লাম ও দৌড় দিবার লাগি দৌড় দি। এ ভাই ও যে ইলো কাটাকাটি চলে এটো কি তার রইছো আছে ঘটনার রহস্য কিতা জানো না বেকুবের বাইটা তো দুলা বাইরে জিজ্ঞা। এই আব্দুল হাসিম যাইতে তারে এমনেও দৌড় বলে তারে এমনেও দেখছো ইগুলো দরিয়া উড়া দেবার দরকার আছে রে আচ্ছা আচ্ছা হে গেছে কি বাকি গেছে তোরা বাদ দিলাও না দিকে গোরা হসাই ও দৌড়ে ও দৌড়ে কি করি কে হালা হালা মুখ বন্ধ এই চুকরা বুয়া মতই দিয়ে ফাটাইছি তোরে বাড়ি ছাড়া করতে করি তুই তারে বান্ধিলি এখানে। হ্যাঁ এরে উঠো আমার আউট করা অত সুজা না দেওয়া যদি বিচার চাও তুমিও ট্রাই করতে আনো কিতারে চুকরা ফুয়া মারে তুই চেলাং সরস না কিতা। হ্যাঁ এরে উঠো আমি চ্যানেল করি না রে ভাই বুঝছো আমি তোমার সম্মান করি ওই যে আমার লগে লাগালাগি করলে রানি লটকাইলে উঠে হওয়া বাদে আমার দুস্তার থাকে তা কইলে রে তুই আমারে লকটাই দি রীতিমতো তো তুই আমার হুমকি দিলে স্কুলে ভাই তোর বেড়া এমড়া যাও রে ধুপ। আমি জানি রে বাবা তুই আমার কথা ইটা করি কিতা না করা অত সুজা নাই হচ্ছে আমার কথা আমি তো থাকবো ও কইলা আয় না কেন ওকে ফোন করি বুঝলাম দেখলাম ও ভাই দিকে সময় তো আওয়াজ এবার নেবার কোনো আইও একটা ফুলের লোকে মাথা দিলে তো মানুষের সন্দেহ হবে। কবি কই গেছিলাই তুমি? আর কইও না আব্দুল ভাই ভাই সাহেব কইলা আমার বান্ধবী রুনাই বলে খবর দিছে যাই পালাই বাড়ি ওখান গেলে তাই বাড়ি তো না। ও আচ্ছা আচ্ছা ও বাপি তুমি দেখি আমার কোনটা জানাইলাই না? কিতা জানাইতাম আব্দুল ভাই তুমি তো জানো ভাই হিসাবে তোমার কাছে আমার বিয়া দিতে নাই কোনোদিনও, আর তোমার লোক সম্পর্ক করিয়া মন দিয়ে কি লাভ কোসাই? আমি বুঝি না হে কোন দিকে আমারে ফালাইব কিন্তু না মানার কারণটা কিতা? আচ্ছা আমি দেখতে শুনতে বা আমার অবস্থা কোনো দিকে কমতি নি হে তো আরো খুশি হইতো আমার জানোর বন্ধু আমার বোনডে বিয়া করবো কিন্তু তো সুখী থাকার কথা। কারণ হইল গিয়া তোমার কারণে যদি আমি কোনোদিন কষ্ট পাই তো তোমার আর বাইসাপুর মাঝে যে অত সুন্দর সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক এটা নষ্ট হয়ে যাব। কিন্তু একান্ত আমার বন্ধু বুঝতো আমি যে তোমারে বালা পাই আমার ভালোবাসার গুরুত্ব দিত না নি আমি যদি একান্ত তার লগে মাতি এই কথাটা হেরাইয়া যায় কি? আফজল ভাই এই বিষয় নিয়ে আর মাতিও না, নাইলে দেখা যাইব ওখানেও তোমার জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বুঝলাম পপি আমি সবও বুঝলাম তোমার মাথার আব্দুল হাসিম ঢুকি গেছে এটা লাভ হইতো না পপি। ও তো ভুল বুঝলিলে আফজল ভাই আমি হাসিম বাইরে বাইর লেখান দেখি আর বেচারা হলে আরুয়া মানুষ এটা প্রেম ভালোবাসা কিছু বুঝই না। কিতা হইলে পপি আরুয়া ধরে প্রেম ভালোবাসা বুঝে না ইতাই আমরা তাকে আরো বালা প্রেম ভালোবাসা বুঝি এখানটা মনে রাখিও। শোনা পপি আরেকটা কথা বিয়া যদি করে তে আফজল মিয়া পপিরে বিয়া করবো কথাটা মনে রাখিও। কোনটা বুঝলাম না আমি তাই কত সম্মান করি আমি তো কিতা ব্যবহার করিয়া গেলাম দূর
ওই বেটি তুলো না, ও তুলো না, তুলো না। জি আব্বা ভালো আছো রে? ওই ঘুমাই ভালো আছি। হাসিম হো হাসি এমনি আব্বা আসলে কিলা কইতামো তোমারে আমি যে বেলা থেকে বার হয়ে এই ডাকু নিয়ে হেও করে করে আইছে ছাগলিও বার হইতে করে আইছে খালি যেই দর খান্দা তাই শুনছে যে তোমার গলা তুমি আমার নাম ধরে ডাকরায় দৌড় মারি বাইক গেছে ইটা বুঝি না গো মাই ওগুলো ডাক দে সব পারিয়া আসিম ওগুলো আজ বাড়িতে লইয়াও যাইমু বুঝছো নি খানো আমারে বাতা দিন আইকে বেশি সাতাইলার গো মাই বুঝছোস নি আমি নিয়া বাড়িত নিয়া বান্ধিয়া যখন রুন্দা দিম না তখন হুয়া কারিত পড়বো নাইলে এখানে উল্টা আমি করে 100 দিন না করতি তুই ইলা যাইত না এর বাদে উল্টা মই ওরিয়া 15 দিন ধরে 16 দিন ধরে পড়ি থাকতো তোর বাড়িত উইছে তে আব্বা এমনি তোমার গলা শুনিয়া হে ডরাই লুকাই গেছে কোন ফালঙ্গের সিবা থামাইছে কিতা কইবা এখন যদি তুমি ইলা তারা জুড়ে জুড়ে চিল্লাও আইলা হুমকি দামকি দেও জীবনে আর তুমি তার সামনে পাইবাই ও দুয়ারে দি কোনবাই বাগবো ঠিক ঠিকানা নাই আইসো গরোয়া হইয়া বউ হাসিম দে পাইবা এনে না গো মাই আজ বাবা বোয়াত আইছি না আজ আর কোনো আফিল হইতো না আজ টান্ডে যেহেতু আমি আইছি নানি গল্লা দি দরকার লাগলে নানি তাকি তানি ডিগদার আদি বান্ধিয়া বাড়িত লইয়া যাইমু গুলাম বাচ্চা কত বড় সাহস বেটি খালি উল্টা মানা করিয়া যে কোনো জিনিসও যদি আমি তারে উঠে খালি উল্টা আমি করবো কত বড় কবি আব্বা কিতা করতাই তুমি আমি নানি তারে কত চিল্লাই কত বুঝানি তারে বুঝাই হে আমার ভাই কিন্তু আমি দুঃখ দিয়া মারতে তারে আমি একবারটা চিন্তা করি না কত লাগান গাইলে খালি মারতে বাকি রাখছে যে তুই বারো যা কোনো লাগান আব্বা আমার বাড়ি হে ছাড়ে না আমি ছাড়াইতাম পারি না আর কোসাইন তারে কিতা করা যায় কিতা করবো তুমি আমি না গো ভাই আসলে তুই বুঝলে না বাণিজ্যর বাপ বুঝছস নি আমার ফুয়া ইনো টাকা রিক্স বেটি ইনো রাখতাম না আমার ফুয়ারে আমি লইয়াও যাইম গো মাই আব্বা আমার বাড়ি তোমার দামান্দর বাড়ি ওনো আমার বাড়ি থাকতো রিস্ক কিতা আছে ও বেটি মাই মতো ইয়ে গিয়ে আমার বাড়ি ধুমকি টামকি দিয়াই যে আসিম দে বলে যে বগরি লিব মতো ইয়ে নি ও আইসিল তো যে বগর তগরি হাসিমে উল্টা তারে বান্ধিয়ে রাখিচ্ছে বাদে তোমার দামান্দে ছুটাইয়া দিছই ও হুনো জান এখন আরো কানি কইরা নি ওগুরে বান্দা বান্দি বাদে বাড়ি গিয়া কোনদিন মরে তো রাখবো নালে তারে বান্দিয়া গুলাম বাচ্চাই বুঝতো না কোনটা আব্বা ও কিতা মাতো তোমারে বান্ধো কেন তুমি তার বাপ লাগো আচ্ছা হইছে বুঝছি গরমে তোমার মাথায় কাম করেন না এখন গরুয়াও শরবত খাওয়াইয়া বইয়া মাথা ঠান্ডাও হাসাও গো মাই বুঝছস নি আমার মাথায় উঠে কাম করে না ঠিকও কইছ বেটায় লাগাইছে নানি বেটাইও আবার ছুটাইয়া দের বেটায় আবার ওগুরে দিয়া ফাটাইছে মারতো এখন বেটায় ওগুরে বানছে আবার ওগুরে ছুটাইয়া দের আমি কোনো মতি গতি বুঝলাম না গো মাই আমার দিলর মাঝে বাড়িয়ার বেটি আইজ গুরে লইয়াও যাইমু বাড়ি আব্বা এটা তুমি কিতা কইরাই এরে আমি সবটা জানি গো ভাই জানি তুই আমার কথা বিশ্বাস করতে না করি আমি কই দিনা কই কিতা রে উল্টা মরিস তুমি কিতা জানতা কোনটা জানা জানি নাই তুমি সব পারি আমার লগে আও সব পারি আমার লগে আও ও দোসাই বিয়াগলর বাতবা ফুলির বাড়ি আইতো সাবাটি খাইবার বাদে এইটা পাগল হইছে দন্ডে যাইবা লাগি ও দাঁড়াই সাহেব বড় উকা এ বাদে যাইবা না গো মাই আমারে পারলে একটা রসি দেবো গুলাম বাচ্চার নানি বাঞ্জা নিমু ওখান থাকি আমার চিটাগাঙ্গি রসি টুকাইয়া পাইছি না অন্য মেরি রূপে তৈতাম না চকির তলে তৈতাম পাইছি না না গুলাম বাচ্চারে আমি কিতা যে করলাম মনে গো মাই আমার জানে আর দর বিদরের না কোনটা এরে সুলাল দুর্গা জিকাও তো আর উড়িছে মতই না ওই কিলা ভাইছিলাম জিকাও আমার জিকাও কিতা বেটা আব্দুল্লাহ সিং এখন তুই কিতা আমারে বান্ধি লিবে না কিতা জানে তখন নানি রে হুঙ্গ ফেসাইলি মুখি হুয়ো আব্বা তুমি মাথা ঠান্ডা করো তাই যখন অতখান করতে পারছই দরকার লাগেতে আমার বাইরে লইয়া আমি বাড়ি ছাড়ি দিব কিতা মতো ভাবি ভাই সাহেব কিতা করছো এরে তোমার ভাইয়ে গুন্ডা বাড়া করছেন গো ও আব্দুল্লাহ জিউরা বাড়াইবার যায় ও বেটি দামান রে এটা বুঝতে দিও না আমি আমার ফুয়া লইয়া যাইলাম আটো আটো গুলাম বাচ্চা দেখো নাই গো ভাই আমি না করলাম আমি যাইতা না তো বেটা এক গান গায় হুন আব্দুল হাসিম তোর দুলাভাই যখন হাসাও তোরা দেখতে পারই না কতটা কররা তুই জাগি না ভাই আব্বার লগে জাগি এরে আমি তোরা তো জানি গান পানা গো ডামাটা তুই ভাগ করে দিস বাবা তুমি যাও তুমি যাও তুমি হ্যাঁ ভাই আব্দুল হাসিম বারো ইয়ে জানে মারি বেলাই তুমি ওয়া দিলাম দেখবাই নি বেটি চলো সাহেব আই যাও কা বাড়িত ভাই সাহেব আইলে জিকাইমু না পপি তুমি কান্দে কিচ্ছু কইও না আব্বা তুমি বাড়িতে যাও গি আমি দেখলাম কিটা করা যায় দেখিস গোমাই আমার ফুয়ার জানোর কিন্তু নিরাপত্তা নাই যদি কোনো সমস্যা হয় নানি বাবারে লগ লগ কল দিস আচ্ছা আব্বা যাও গি আচ্ছা গোমাই তার আমি যাই কি এখন বইতাম না অন্য সময় আইলে বাবা খাইয়া হইয়া যাই যাই কি জানো শান্তি নাই গোমাই কত জাতর চিন্তা তুমি আমার হোসেন তুমি গেছলা এ মানে ভাবি ইয়ে মানে কইরো না মনে বই সবটাও বুঝি এমনিও জ্বালার উপরে জ্বালা শেষ না দেখায় তো তুমি এর মাঝে আফজল লইয়া কোনো নয়া যন্ত্রণা বাড়াইও না আমি আবার কিতা যন্ত্রণা করলাম ভাই সাহেব কইলা রুনায় খবর দিছিল রুনা বাড়িতে যেতাম গিয়া দেখি তাইও বাড়িতে না আইবার সময় আফজলের লগে দেখো আফজলের লগে দেখো কে চিনি না নামও জানি না তবু কেন মনে হয় কত চিনা জানা তোমাকে চিনি না
নামও জানি না। মতই মিয়া একটু ব্রেক করো। একটু ব্রেক ব্রেক ব্রেক। বলো বলো। শুনলাম আমার বন্ধু মনাই মিয়া আপনাকে কিছু একটা দায়িত্ব দিয়েছিল, আপনি কি পালন করেছেন? দায়িত্ব কিটার দায়িত্ব? এই আনতাজি কিটা মাতো, হ্যাঁ? আমি কিটা দায়িত্ব লইয়া কে লাঠি নিবে? মতই মিয়া লুকালুকি করিস না আমার কাছে, আমি কিন্তু সবটা জানি। আমার বন্ধু মনাইয়ে তোর দায়িত্ব দিছিল হাসিমরে মারিয়া বার করে দিতে তার বাড়ির থাকি। ওই রে ভাই, ঠিক আছে, যেটা হইছস ঠিক আছে, তোর না গেছিলাম তারে মাইরা বিদায় করে দিতাম। পরে নিরে ভাই আমার বান্ধা রাখি লিছে, মনে ছুটাইয়া দিছে মরে। ইগো আব্দুল হাসিম সকল খানো কেডারি খাটে না, তোমারে উল্টা বান্ধিয়া রাখি দিল। আচ্ছা আমি আমার বন্ধুরে কইছিলাম দায়িত্বটা আমারে দিত, হে আমারে কিনো করলো না, বিশ্বাসও করলো না। দায়িত্ব দিছে না বালা করছে রে ভাই, জানোস নি আমার যে বাটে ধরছিল লাগের রে ভাই, আজরাইলে তা আমারই ধরছে, জানটা বার করে নিছিল কি মোর। কেডার গুন্ডা তান্ডে এমন এক দায়িত্ব দিতাম বুঝছো জীবন। তাই দায়িত্ব তো পালন করতে পারছুন না এবং আমার আরো পাশে আসতে খাই তাই যে খার বাড়ি। দূর বেটা দূর, তুই কইলে কিতা তোর আলাইগো আরুয়ার বাপি গু যে বাটে ধরছিল মনে জানে মারি দিছিল বুঝছস। হইছে রে বা, তুই তামাত বাদ দে, তারে কইলাম আমারে দায়িত্বটা দিত, হে আমারে দায়িত্ব দিল না। হায় রে হায়, তোর তো দিলাম না, তুই লোক আমার বন্ধু বান। কই যদি উল্টা পাল্টা কোনো স্টাইলে যদি মারি দিস আর যদি হে যদি মরি যায় তাহলে তো তুই যাইবে কি জানলো, আর আমিও ভাসবো তুইও ভাসবে, বুঝছস না? এমন নাই, কি বলিস রে তুই, কি বলিস? হ্যাঁ তুই তো বন্ধু নামের কলঙ্ক বে, মরে তুই ফাঁসাইতে চাইছিলে নেই নি, আর আফজলটা বাঁচাইতে চাইছিলে। হুন তোরে খুব বালা মনে করতাম বে, তুই তো মানুষ বালা না। আরে বাবা তুই হুন, কই আগরতলা আর কই চকিরতলা, কই সালমান খান আর কই আমির খান, রে হুন তারে আমি এই খামটা যদি দিতাম, এই খাম করলো না বন্ধুত্বর খাতিরে, বন্ধুত্বর মায়ার বন্ধুত্বর সম্পর্কর খাতিরে। আর তোমারে যে খাম ঘুরাইছি তুমি কোন খাতিরে করছো বাবা? তুমি গাঞ্জার ফুতলার টেকার খাতিরে, বুঝছো? বন্ধু বড় স্বার্থ ফর তুই রে, বড় স্বার্থ ফর। আগে যদি জানতাম রে মনাই তোর লগে চললাম না, বুঝছো? দেখি ওর আচ্ছা বন্ধু তোরে ধাক্কা মারি, তুই কোনটা মারিস না, দেখে মার। না শুন, সব জায়গা দিয়ে জাপটা মারে, এবার না জাপটাই আমার একটা বুদ্ধি দি, এই আমার হালাগুতারে কিনে আমি বাগাইতাম, ও বুদ্ধিটা দে আমার জানে আর জানেন না রে আফজল দে, আমার জানে আর জানেন না। আমি বিয়া করলাম নিয়ে ফা করলাম, বিয়ার লগে যে বিটকে চেকু ফিরি কেন তো জানি না। বন্ধু তুই এক কাম করিস, তুই রাতকে তোর ঘরের দরজা খুলিয়া রাখিস। আচ্ছা তো কি আমি দরকার হয় গামছা দি তার মুখ বান্ধিয়া কোনো কারণে ফালাই দিই। আশা করি 100% আশা। তুই খালি দরজা ফালাই লইতো না, কোনো খানো যদি ফালাই দিস বিলাইয়ে যদি বাড়িছি নিলা, বিলাইরে তুমি যত দুনিয়া ফেলাও বিলাইয়ে গ্রান হুঙ্গি 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 মিয়াও মিয়াও কইয়া বাড়ি যাই, বুঝছস না? আমি তো কাঁচা কাম করতাম নাই বন্ধু। তুই এক কাম করবি, যদি পারো আমি রাত দরজা খুলে রাখ, তুই ওগুরে বান্ধিয়া বস্তা বন্দি হরিয়া নিয়ে ফেলে দিবি সুরবা ক্রিম ব্রিজের নিচে। আর ক্রিম ব্রিজ এখন তো খাম মানুষ নাই, বুঝছিস? কোনানো ফালাই মু না ফালাই মু এখন তুই বুঝতে না, এমন জায়গাত ফালাই মু তার একটা রুমাও কোনোকে খবর পাইতো না। আর আমরা কই হল্লা কাটা নিছে কি কিতা নিচে কই গেছে, পাগল ছাগল কেমনে দি বার হইয়া গেছে জানি না রে বাবা। আউরি ফুয়া আইছে, আউরি গেছে কি কই। আচ্ছা আয় ও বনো গিয়া ও তোর মার উঠলো চা খাই আমরা যাইব না বাবা। কিতারে আফজল ইলান তো কথা আছিল না? ইলা কথা আছিল না, কি ইলা কথা আছিল না, কিলা কথা আছিল? ইয়ে মানে আসলে হইছে গিয়া আমি কইয়ার ভাবি মনে ইয়ে আমারে কইছিল হাসিম রে এই বাড়িতে কি যে কোনো কিছুর বিনিময়ে হইলেও হারাইতাম। এটা কিতা হওয়া আব্দুল ভাই, ভাই সাহেব কইছেন নি আসিম ভাই তুমি জানবা নিতে কিতা গো, কত নিচে নামছনি তুমি? আমার ভাই তোমার বাড়িতে কি যায় না করি তুমি তারে জানে মারাইলি তাই? না আসলে আমার ভুল হয়ে গেছে গিয়া, আমারে তোমরা আল্লাহর রাস্তায় মাফ করে দাও। এরে দুলাই দিব নিচে না নিজের বিপদটা ডাক্তার লাইছা এ যদি আমার না নিবাস আসিল তে তোমার রুমে তোমার কুকুরে রাখো তো লাগে তারে জিকাও। ওই তো ইকান তো আমার মাথায় গেছে না। কিতারে আফজল
তুই যদি হাসিম রে মারতে আস তাহলে তো হাসিমের রুমে যাইতি আমার রুমে কেন আইলি মনাই মানে নাই আমি কইলাম দুলা ভাই এটা উঠো আজ বড় বিস্তিন ধরে তোমার বাড়ি থেকে বড়ি দিদি জানো নি কেনে রে ভাই তুই কিতা কইতে চাই রে আমি কইতাম তো যাও রানি এই ছিল চাই মতই লোকে প্ল্যান করতে বড় বিস্তিন আগে দুলাইরে বাড়ি লিবা লাগি আমি সব টাইমছি কই কিতা কিতা হওয়াসিম ভাই ওই কই হে তোরে বিয়া করতে পারি বুঝছিস দুলা ভাই তো বাতা নাই ও কইতে রানি তাতে জব করিয়া রানি মারিয়া এর বাদে তোরে বিয়া করব ও তো ওখানে উনি গুনিয়া না আমি রে বিয়া লাগান কই বড় বিস্তিন ধরে রাজা পড়ি রইছি রাত ঘুমাই না আমি ডাক্তারকে কই আমাইবো কিতা কইছ রে ভাই ইতা কথা তুই আফাইরে আগে কেনে কইলে না তাহলে কা ভাই আব্দুল্লাহ দুলাভাই খুব আপন বদুলা আমার কথা তো বিশ্বাস করতা নাই ও বিশ্বাস করতা নাই গো ওই বিশ্বাস দিয়ে লাগিলে আমি গাইবো কাকা আমি পড়ি রইছি গো আতে রাতে শুনে উড়ানে তো তা করি আব্দুল্লাহ সিং তুই আমারে বাঁচাইতে হরি তুই আমার অত গাইল বহা খাইয়া আমার বাড়িতে ফুরিয়া তুই আমারে পাহারা দিছস কিতা করবো রে ভাই আমারে মারিলা গুচ্ছটি ওইলে আমার বোনটা আমি বিধবা দেখতাম চাই না উচ্চটি বাইরে আফাইরে তুই মাফ করে দিলা না জানিয়া না বুঝিয়া আফাইরে তোর লাগে কত বাদ ব্যবহার করছি কত কষ্ট দিছি ওরে আব্দুল্লাহ সিং আব্দুল্লাহ সিং তোর ফাও আনতার ধরলাম ভাই বাইরে তুই মাফ করে দিলা রে এ সাইগা ভাই ও আমার কাছে মাপ না তাইও ও তোরা জানে কিতা করতে হয় তারে তো এই মুহূর্তে থানাত নিয়ে পৌঁছাইনি এ কত বড় দিই না মনাই আমার আসলে ভুল হয়ে গেছে তুই আমারে চুপ হারামি আর একটু হইলে তো আমার গাপ তুই সাদা কাপড় তুলে দিছলে তোর কোনো মাপ নাই ঠিকও হয়েছে তুলো না তোমার শরীরে সাদা কাপড়ের বদলা আমার বোনের শরীরে লাল কাপড় লাগাইয়া তোমার ভাই আব্দুল্লাহ সিংহের কাছে আমি বিয়া দিই দুটো ইতা কিতা হওয়া দুলা ভাই এরে গো তুমি তো কিতা মাতো তুমি তো হাসাও কইরাইনি ও তুলো না আজকে যদি আব্দুল্লাহ সিংহ না থাকতো তাইলে অত সময় আমি পরো পাড়ের পাত্রী গেলাম দুলা ভাই বনি বাড়ি বাই বই চলে যেত দেখে গুটা দিচ্ছি আপনারা রে কই যাও যদি ওকে লোকে না আব্দুল্লাহ সিংহের বিয়ার দাওয়াত পাই তে বিনাও পারে না দিয়া খাইয়া দিবা দুটো ভাই